আজকে এই ছেলের গার্লফ্রেন্ড রে অন্য ছেলের সাথে হাতে নাতে ধরলাম। হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল আমাদের বাহিনী নিয়ে রওনা দিলাম অজানা শহর পাড়ি দেওয়ার উদ্দেশ্যে। তো এখানে এসে এদের যাত্রা শেষ, মানে এরা আজকে এখানে কাজ করবে আর আমার এখনো 1 কিলোমিটার পাড়ি দিয়ে যেতে হবে। তো ব্যাপার না, সামনে এসে দেখা হয়ে যায় এই বড় ভাইয়ের সাথে। ও বড় ভাই না, এইটা হলো আমার বন্ধু। তো বেশিক্ষণ এদের সাথে যাত্রা হলো না, এরা এই পাইতে চলে গেল, আমি এই পাইতে চলে আসলাম। তো আমি কাজের সাইটে এসে জামা কাপড় খুলে ফ্রেশ হয়ে দেখি এই বড় ভাইয়ের সাথে আজ আমার কাজ করতে হবে। যদিও বড় ভাইয়ের সাথে আগে কোনোদিন কাজ করিনি, তো দেখা যাক ভাইয়ের সাথে কেমন কাটে। আর আজকে কাজ হলো সম্পূর্ণ এইটারে ঘষা মাজা করতে হবে। তো কি আর করা, আমি লেগে গেলাম ঘষা মাজা করার জন্য। এইভাবে ঘষতে ঘষতে দুপুরের টাইমে আমি হাত মুখ ধুয়ে আমার এই হুন্ডাটা নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো বাড়ি যেতে যেতে আমার এই জামাইয়ের সাথে দেখা। তো জামাই আর আমি কিছু দূর যাওয়ার পরে সামনে দেখতে পারলাম জামাইয়ের গার্লফ্রেন্ড অন্য একটা ছেলের সাথে বসে আছে। তো এসব আমরা দেখেও না দেখার ভান করে চলে আসলাম বাড়ি এসে দুপুরের খাওয়া শেষ করে আমি আবার বেরিয়ে পড়লাম কাজের সাইটে যাওয়ার জন্য। তবে কাজের সাইটে যাওয়ার আগে সকালে যেই দুইটার এখানে ছেড়ে গিয়েছিলাম সেই দুইটার সাথে দেখা করতে আসলাম। আর এখানে অবস্থা দেখো, তারা যেন কাজ করতে আসেনি, তারা কোনো বারে আইছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, আমার তো কাজ করতে হবে। এই জন্য আমি আবারও বেরিয়ে পড়লাম কাজের সাইটে যাওয়ার জন্য। তো কাজের সাইটে এসে 35 বছর ঘষাঘষি করার পর ফাইনালি আমার বাড়ি যাওয়ার সময় আসলো। তাই হাত পা ধুয়ে আমার এই হুন্ডাটা নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। গুড বাই।